সদস্য, আপনারা তো সাংবাদিকভাবে অনেকদিন ধরে নিউজ করতেছে না, আগে কখনো শুনছেন বা এরকম কখনো হচ্ছে কোনো আইনের কাছে এরকম কোনো তথ্য প্রমাণ আছে যারা আমাদের কর্মকর্তা আছে আপনাদের কাছে এরকম কোনো মানে তথ্য প্রমাণ আগে ছিল? এখন অনেকেই অনেক কথা বলছে, বিষয়টাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য তো বলতে পারে। সে তিনবারের সংসদ সদস্য, এই কালীগঞ্জের প্রত্যেকটা মানুষ তাকে চিনে এবং প্রত্যেকটা মানুষের সাথে খুব একটা সাধারণ মানুষ যেভাবে মানুষের সাথে আপন মনে মিশে, সে কিন্তু কখনোই নিজেকে একজন সংসদ সদস্য হিসেবে কিন্তু মনে করতো না। ঠিক সাধারণ মানুষের মতোই মানুষের কাছে মিশে যেত। আমি কি বলবো, আমি সন্তান, আমি বললে আমি তো অনেক কথাই বলতে পারবো। আপনারা সাধারণ মানুষের কাছে শোনেন যে আসলে সে কী টাইপের মানুষ ছিল, সে কিভাবে চলাচল করতো। একজন সংসদ সদস্য যে এত সুন্দর করে এত মানে সাধারণভাবে জীবনযাপন করতে পারে, এই সম্পর্কে আসলে আমি বলতে গেলে আমার বাবা অনেক কথা বলা লাগবে। আপনারা মানুষের কাছে শুনে বলবেন তার জীবনযাপন কতটা সাধারণ ছিল। এতটা সাধারণ জীবনযাপন কোনো সংসদ সদস্য করে বলে আমার মনে হয় না। এটা আমি মানে আপনাকে কি বলবো, আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে যেভাবে সাধারণভাবে সে চলাচল করতো, এই বিষয়ে আসলে প্রশ্নই ওঠে না। এখন কথা বিভিন্ন রকম কথা আসছে, বিভিন্ন রকম কথা বের করে বিভিন্ন রকম তার ইমেজ নষ্ট করার আর চক্রান্তও চলছে বলে আমি মনে করি। কারণ সে তিনবারের সংসদ সদস্য, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মমতাময়ী মা, সে একজন বিচক্ষণ মানুষ। এরকম কোনো রিপোর্ট থাকলে কখনোই এরকম হওয়া তিনবার পার্লামেন্ট মেম্বার হওয়ার তার কোনো সুযোগ ছিল না। আর তিনি হচ্ছে ছোট্ট এতটুকু একটা বিষয়ে সে কখনো কম্প্রোমাইজ ছাড় দেয় না কাউকে, সে জায়গায় তো ছাড় দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর আমার বাবা তিনবারের জনপ্রতিনিধি, আপনারা কি জানলে কখনো নিউজ করতে পারেননি? আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে এটা, এখন কেন এটা করা হচ্ছে? যেখানে আমার বাপ নিখোঁজ, এরকম নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, আপনারা হত্যার দ্বারা এরকম হত্যা করলে সেটার বিচারের দাবি করেন। আসামিদেরকে কেন এখন আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে না? যে মূল পরিকল্পনাকারী তাকে বিদেশ থেকে অতি দ্রুত আনার সেই বিষয়ে আপনারা হস্তক্ষেপ করেন, এটা কেন নিউজ করা হচ্ছে? আমার বাবা যেখানে নৃশংসভাবে হত্যা হলো, এটার বিচার করেন আগে আপনারা।